বললেন না। কার বেলায় হযরত নবী নূহ আলাইহিস সালাম আর হযরত নবী হুদ আলাইহিস সালামের উম্মতিরা যখন ওনাদেরকে পদভ্রষ্ট বললেন, তখন আমার আল্লাহ পাক খামোশ ছিলেন। আমার আল্লাহ পাক কোনো কথা বললেন না। তারা নিজেরাই বিচার করলেন। এবারে আছেন আমার আল্লাহ পাকের নবী নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলেমার দাওয়াত দিতে গেলেন, আল্লাহর নবীকে পাগল বললেন, আল্লাহর নবীকে পাথর ছুঁড়ে মারলেন। আমার আপনার নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের মনটা বড়ই খারাপ হয়ে গেলেন। যখন মনটা খারাপ হয়ে গেলেন, আমার আল্লাহ পাক নিজেই ঘোষণা দিতে লাগলেন। আমার আল্লাহ পাক নিজেই তখন ঘোষণা দিচ্ছে। আল্লাহ পাক বলছে, আয় আমার হাবিবি, কষ্ট নেবে না, দুঃখ নেবে না। এই আমার পয়গম্বর, এই আমার বন্ধু, তুমি কষ্ট নেবে না, দুঃখ নেবে না, কেননা তোমায় কষ্ট হলে আমি আল্লাহ সইতে পারি না। এবারে আসেন নবী নূহ আলাইহিস সালাম আর নবী হুদ আলাইহিস সালাম, ওনারা নিজেরা ওনাদের কওমের মানুষের কাছে ওনারা বলেছিলেন, জবাব দিয়েছিলেন। আর এবারে আমার আল্লাহ পাক আমার হাবিবের বেলায়, ওনার দোস্তর বেলায় আমার আল্লাহ পাক নিজেই ঘোষণা দিচ্ছে। আমার আল্লাহ পাক নিজেই বলছেন, কোরআনুল কারীম আসেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিজেই বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, এই আমার হাবিব কষ্ট নেবে না, দুঃখ নেবে না, তুমি হলেন আমার নিয়ামত দেওয়া, আমার পক্ষ থেকে হয়ে যাবে, আমার নিয়ামতের হকদার হলেন তুমি। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দিচ্ছে জবাব? আমার আল্লাহ জবাব। তাহলে কে জবাব দিচ্ছে? আমার আল্লাহ পাক স্বয়ং জবাব দিচ্ছে। কে জবাব দিচ্ছে? আমার রাসূলুল্লাহ উপরে আমার আল্লাহ পাক জবাব। সম্মানিত হাজিরিন, আজকের সমাজে কিছুজন উঠেছে বলে কবর জিয়ারত করা যাবে না, সবে বরাত করা যাবে না। বলছে কি বলে না? এই যুবকেরা বলো, কথা বলতে হবে, আমার সঙ্গে কথা বলতে হবে। যতক্ষণ আছে আমি আল্লাহ পাক যতক্ষণ আমাকে রেখেছে একটু বলবো। যুবকেরা শুনে রেখে দাও, হে যুবকেরা শুনে রেখে দাও, তুমি যখন একটা ইমামের পিছনে ইক্তিদা করবে, যাকে তাকে ইমাম বানালে হবে না। তুমি যখন ইমামটাকে বানাবে, নির্ধারিত করবে, তাকে দেখবে जो इमाम आशिक रसूल हो उस पर इक्तिदा करता। जोरे बोलें सुबहानल्लाह। जो इमाम आशिक रसूल हो उस पर इक्तिदा करता, और जो इमाम गुस्ताख रसूल हो उस पर इक्तिदा नहीं करता। कथा कोन ठीक किना? যে ইমামের ভিতরে আমার রাসূলুল্লাহর মহব্বত আছে, যে ইমামের ভিতরে আমার রাসূলুল্লাহর প্রেম আছে, সেই ইমামের পিছনে আমরা ইক্তিদা করব। কথা কোন ঠিক কিনা? সেই ইমামের পিছনে আমরা ইক্তিদা করব। কোন ইমাম? जो इमाम आशिक रसूल हो, जो इमाम आशिक रसूल हो उस पर इक्तिदा करता, और जो इमाम गुस्सा के रसूल हो उस पर इक्तिदा नहीं करता। কেন না? এই যুবকেরা বলো, আমাদের সব আকীদা কি? এই আমাদের আকীদা কি বলো না? আমাদের আকীদা কি? हम अकीदा क्या है? हम अकीदा सुन्नी है। तुम अकीदा क्या है? सुन्नी है।
हमारा सब अकीदा क्या है? हमारा सब अकीदा सुन्नी है। जोरे बोलें सुबहानाल्लाह। सब अकीदा যেমন সুন্নি, আমরা তেমন সুন্নি আদ নিয়ে থাকবো, সুন্নি আদ ইমামের পিছনে ইক্তেদা করবো। কেননা আজকের প্রত্যেকটা মসজিদে বেশিরভাগ ওহাবি ভরে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই গ্রামে ওহাবি ভরেছে না ভরে না? আজকের বলছে কবর জিয়ারত করা যাবে না। এই বলছে না বলে না? বলছে কবর জিয়ারত করা যাবে না। বলছে লাইলাতুল কদরের রাতে নামাজ পড়া সম্মিলিতভাবে মসজিদে এসে নামাজ পড়া যাবে না, সম্মিলিতভাবে কবর জিয়ারত করা যাবে না। শবে বরাতের রাতে মসজিদে এসে সম্মিলিতভাবে নামাজ পড়া যাবে না, শবে বরাতের রাতে কবর জিয়ারত করা যাবে না। এই মুসলমানের বাচ্চারা বলো, আগে এই জামালপুর গ্রামে কবর জিয়ারত ছিল, আগে এই জামালপুর গ্রামে জলসা বেশি বেশি হতো। আজকের আমাদের ভিতর থেকে জলসা মাহফিল কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? তাহলে তোমরা এখনো কি মনে করে ইমান মজবুত হচ্ছে নাকি ময়দার পেনা নরম হচ্ছে? এই ইমানটা পাথরের পেনা শক্ত হচ্ছে না ময়দার পেনা নরম হচ্ছে? আজকের দেখেন যে জায়গায় জলসা মাহফিলের বিরোধী, শুধু বিরোধী, বেশি জোরে বলা যাবে না, বেশি জোরে চালানো যাবে না। মুসলমানের বাচ্চাদের এই মুসলমানের বাচ্চারা যখন গান চালানো হয়, যখন কিস্সা কাহিনী হয়, আজকের আমি এখান থেকে বলে যাচ্ছি, আজকের আমি বলছি যে সমস্ত মহিলা শিল্পী, আল্লাহ রাসূল হাদিসে বলছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। দাইয়ুস হলো কারা? যে সমস্ত মহিলারা রাস্তাঘাটে মাথার চুলগুলো খুলে ঘোরাফেরা করে, ঘাটে কাপড়টা তুলে ঘোরাফেরা করে, ওরাই হলো দাইয়ুস। দাইয়ুস হলো তারা, জান্নাত পাবে না তারা। এ মুসলমানের ছেলেরা আজকের জলসা হচ্ছে, আজকের মাহফিল হচ্ছে, এখানে এখনো একটাও ভালো করে লোক নাই। আমার নিজের চোখে দেখা, যখন ইয়ং যুবতীদেরকে এনে, ভুল আমাকে বুঝবেন না, যেটা আল্লাহ রসুলের হাদিস আছে সেটা তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি, ভুল আমাকে বুঝবেন না। তোমাদের ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে বলছি, শুধরে যান। মহিলা কণ্ঠ শোনা হারাম, হারাম, হারাম। মহিলাদের কণ্ঠ শোনা হারাম। তাহলে এবারে বলো, যে সমস্ত মহিলাগুলো মেকআপ করে মুখটা খুলে এই রসুলানা মেম্বারে দাঁড়িয়ে 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 মুখটা খুলে গজল যখন গাইছে, আজকের জামালপুরের ইয়ং ছেলেরা, আজকের জামালপুরের তরুণেরা, আজকের যেমন এই জলসার মাহফিলে আসেনি, আজকের যদি বা আমার এটা চ্যালেঞ্জ, যদি আজকের মহিলা এনে এই জায়গায় গজল করা হতো, যদি ওখানে টেরেসান্নামা করা হতো, এই ইয়ং ছেলেরা ভরে যেত। কথা বল ঠিক কিনা? আজকের তরুণেরা ভরে যেত, কিন্তু না, ওটাই যাওয়া যাবে না। মহিলার কণ্ঠ শোনা হারাম। মহিলা শিল্পী এই স্টেজে উঠে যে গজল গাইবের কণ্ঠটা শোনা হারাম। শুনে রাখো, আল্লাহ পাক আমাদেরকে যতটুকু বলছে, আল্লাহ পাক আমাদের গলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকেই বলেন না জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের ছেলে হিসাবে, আপনাদের সন্তান হিসাবে যতটুকু বললাম, যদি বা বলার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে আপনারা মাফ করে দেবে। তো সম্মানিত হাজিরিন, এতক্ষণ বললাম যে রসুলুল্লাহর মহব্বতে যে মাহফিল মাজমা দিয়েছে, সে রসুলুল্লাহর সামনে একটু দাঁড়িয়ে ছোট্ট করে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালামুল্লাহ আলাইকা দালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা